আর এখানে অনেকেই বলে, আমার ঈমান তো আমার মনে, আমার মন সাদা, আর আমি ভালো কাজ করি। আরও অনেক এমন গালভরা কথা বলে। আমরা তাকে বলি, এটাই তো আসল পরীক্ষা ও চ্যালেঞ্জ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার অতিথিকে সম্মান করে, আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। ভালো কথা বলো, না হলে চুপ থাকো। এগুলোই হলো সঠিক ঈমানের চিহ্ন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। এটা খুব সহজ, অনেকভাবে করা যায়। প্রথমত, তাদের কাছে গিয়ে দেখা করা, তাদের জায়গায় গিয়ে দেখা করো যদি পারো না। দ্বিতীয়ত, অতিথি করা, নিজের কাছে ডেকে নাও। যেমন আমরা আগেও বলেছি, রমজান আমাদের একত্রিত করে, এটা একটা সুযোগ আমন্ত্রণ করার ও নিজের কাছে ডেকে নেওয়ার। তৃতীয়ত, যদি তুমি না পারো ডেকে আনতে, না পারো যেতে, তাহলে খোঁজ নাও, তাদের সম্পর্কে জানতে চাও ও সালাম দাও। বিশেষ করে এখনকার প্রযুক্তির যুগে আধুনিক যোগাযোগের মাধ্যমে তোমার কাছে আছে নানা মাধ্যম। মূল কথা, আত্মীয়দের সাথে যোগাযোগ করো ও খবর নাও। তাদের নিজের সম্পদ থেকেও দান করা, এটা হতে পারে সৎকা, অর্থাৎ জাকাত নয়, যদি তারা দরিদ্র হয়। আর যদি তারা দরিদ্র নাও হয় তাহলে তাদের উপহার দাও, এতে তুমি দ্বিগুণ সওয়াব পাবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিবকে সৎকা দিলে তা সৎকা হয়, আর আত্মীয়কে দিলে তা দুইটি, একদিকে সৎকা, অন্যদিকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা, দুটো একসাথে।